গরম ভাতের সাথে এই ঝুরঝুরে ও চটপটা লোভনীয় পদ থাকলে আর কিছুই লাগে না। নমস্কার। আজ মামের হেসেলে থাকছে কাটা বাছার কোনো ঝামেলা ছাড়াই মশলায় ভাজা লোটে মাছের ঝুড়ো। আমাদের তো দারুণ পছন্দ, দেখুন তো আপনাদেরও পছন্দ হয় নাকি। তার জন্য প্রথমেই আমার যে যে উপকরণগুলো লাগবে সেগুলো হলো কয়েক টুকরো আদা, কয়েক কোয়া রসুন, কয়েকটা কাঁচা লঙ্কা, একটা টমেটো, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, আর লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, আর সাথে নেব লোটে মাছ, আর একটু বেশিই সর্ষের তেল। এখন গ্যাস জ্বালিয়ে একটা কড়াইয়ে বেশ খানিকটা সর্ষের তেল গরম করে তাতে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে। যতক্ষণ না ভাজা ভাজা হচ্ছে ততক্ষণে আদা আর রসুনের পেস্টটা করে রেখে দিতে হবে। এবার পেঁয়াজগুলো একটু লালচে হলে তাতে রসুন বাটাটা দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিতে হবে। এরকম ভাজা ভাজা হয়ে এলে, সব এরকম রং ধরে এলে, সাথে সুন্দর একটা সুগন্ধ বেরিয়ে এলে এবার তাতে আদা বাটাটা দিয়ে দিতে হবে। দিয়ে আবারও সুন্দর করে ভাজা হলে তাতে কুচানো টমাটোগুলো দিয়ে সাথে 4টে কাঁচা লঙ্কাও দিয়ে দিতে হবে। এবার সেগুলো ভালো করে কষিয়ে টমাটো একটু নরম হয়ে এলে তাতে একে একে হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন দিয়ে আবারও ভালো করে কষাতে হবে টমাটো গলে যাওয়া পর্যন্ত। এবারে ওই মশলাটাতে লোটে মাছগুলো দিয়ে দিতে হবে। তারপর কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিতে হবে মাছগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত। এবার কিছুক্ষণ পর ঢাকা খুলে দেখব মাছ পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এখন এইভাবে মাছগুলো সরিয়ে কাঁটা চামচ দিয়ে কাঁটাগুলো মাছ থেকে এইভাবে ফেলে দিতে হবে। এবার মাছগুলো এইভাবে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। তারপর এরকমভাবে সব ভাজা ভাজা হয়ে গায়ে লেগে এলে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে আবারও মিশিয়ে নিলেই একদম তৈরি লোটে মাছের ঝুড়ো।